জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি নৈমিত্তিক ধর্মের আচরণ মুক্ত হয়ে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। আজকে 16 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব। আর তার আগে অবশ্যই মঙ্গলাচরণটা করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়ে পচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের 7ম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগের 16 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব। শ্লোক নাম্বার 16 আমরা পাঠ করে নেব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করব। শ্লোক নাম্বার 16। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন আর্থ জিজ্ঞাসু আর্থার্থী জ্ঞানী চ ভারত সর্ব। অনুবাদ: হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, আর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। ভগবান এতক্ষণ বলছিলেন যে ভগবানের ভজনা কে কে করেন না, এবার ভগবান বলছেন কে কে আমার ভজনা করেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন, দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী সুকৃতি সম্পন্ন মানুষেরা। এরা সব সময় শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার 4টি শ্রেণীতে বিভক্ত, যথা আর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। আগে যেমন দেখলাম আমরা যে নরাধাম, মূঢ়, 4টে মানুষ যে যারা ভগবানকে জানে না, 4টি পর্যায়ে প্রভুপাদ সেখানে ভাগ করেছেন। তেমনি ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানের যারা শরণাপন্ন হয়েছেন তারাও কিন্তু 4 ভাগে বিভক্ত: আর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। এরা ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা ভিন্ন ভিন্ন কারণে ভগবানের প্রতি তারা শরণাগতি হয়, অনুপ্রেরণা পায় ভগবানের কাছে যাওয়ার, তখন তারা শরণাগতি নেয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ এরা ভক্তির বিনিময়ে কোনো অভিলাষ পূর্তির কামনা করেন। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত, তাতে জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেটা বর্ণনা করা হয়েছে যে জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি নৈমিত্তিক ধর্মের আচরণ মুক্ত হয়ে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই 4 শ্রেণীর সদাচারীরা যখন ভগবানের সেবা করে তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, ব্যভিচারী এবং পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকামকর্মী অর্থাৎ
যারা কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে আর্ত হয়ে ভগবানের শরণাগত হয়। শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে, তার প্রভাবে ভগবানের কথা জানতে আগ্রহী হয়। তেমনি আবার শূন্য গর্ভ দার্শনিকেরা সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে গুরু এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ পেয়ে থাকে। মোটের ওপর এই সমস্ত আর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড় জাগতিক জ্ঞানেরও অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবৎ ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। তাই শুদ্ধ ভগবৎ ভক্তির জন্য প্রয়োজন ভগবানের প্রতি শরণাগত আর এই জড়জগতের মোহ ত্যাগ করা। সেটাই এই শ্লোকটির মাধ্যমে ভগবান বলছেন। 17 নম্বর শ্লোক আমরা পাঠ করব। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞান মোহ আর্থমং সচ মম প্রিয়। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। ভগবানের কে প্রিয় এবার সেটা ভগবান বলছেন। এই তো চার প্রকার ভক্তকে আমরা দেখলাম, তার মধ্যে ভগবানের কে প্রিয় সেটা আমরা দেখব। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, সব রকম বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে আর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানীরা শুদ্ধ ভগবত ভক্তি লাভের যোগ্য হয়, কিন্তু এদের মধ্যে নিষ্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়। এই 4 শ্রেণীর মধ্যে যিনি ভগবত ভক্তি পরায়ণ এবং পূর্ণরূপে জ্ঞানবান, ভগবান বলেছেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে তার জড় দেহটা তার স্বরূপ নয়। যখন আমাদের প্রকৃত জ্ঞান হয় তখন আমরা জানতে পারি যে আমাদের এই জড় দেহটা আমাদের স্বরূপ নয়, আমাদের স্বরূপ হচ্ছে আত্মা। এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানে উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্যদাস। মহাভাগবতের সৎসঙ্গ লাভ করার ফলে আর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এরা সকলেই শুদ্ধ ভক্তে পরিণত হন। কিন্তু প্রাথমিক সাধনা অবস্থায় ভগবত ভক্তি সম্পাদনকারী পূর্ণ জ্ঞানী ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃত পূর্ণরূপ উপলব্ধি করেছেন, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন জড়জগতের কোনো কলুষতা যেন তাকে স্পর্শ করতে পারে না। ভগবানও তাকে রক্ষা করে। যে একবার ভগবানকে জানতে পেরে গেছে তাকে ভগবানও রক্ষা করে, যে এই জড়জগতের কলুষতা যে একবার মুক্ত করে ফেলেছে তাকে যেন কোনোভাবে এই জড়জগতের কলুষতা আর না স্পর্শ করতে পারে। ভগবান সেটাই এই শ্লোকটির মাধ্যমে বলছেন। 18 নম্বর শ্লোক আমরা পাঠ করব। উদারা সর্ব এবতে জ্ঞানী তু আত্মৈব মে মতম আস্থিত স হি যুক্তাত্মা মাম এব অনুত্তমম গতিম।
অনুবাদ: এই সকল ভক্তেরা সকলেই মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমাকে তত্ত্বগতভাবে জানেন তিনি আমাকে আশ্রয় করেই অবস্থান করেন। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করেন। ভগবানের প্রতিটা কথা আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে বুঝতে পারবো আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। ভগবান প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের শরণাগত হওয়া, ভগবান যা বলছেন তাই করা। তাৎপর্য প্রভুপাদ বলছেন, ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলছেন যে তারা সকলেই উদার, কারণ যে ভগবানের শরণাগত হয় তা সে যে কোনো উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়েই হোক না কেন, ভগবানের যে শরণাগত হবে, ভগবানের কাছে কিছু চাওয়ার জন্যও যে শরণাগত হয়, তারা সকলেই মহাত্মা। ভগবানের শরণাগত তো হয়েছে, ভগবান সেটাই দেখে। ভগবত ভক্তির বিনিময়ে কোনো কিছু লাভের আশায় যে ভগবত ভক্তি করে, ভগবান তাকেও কাছে টেনে নেয়, কারণ সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তার কাছে কোনো বিষয়ের কামনা করে। যা ভগবানের থেকে কিছু যখন আমরা চাই তখন অবশ্যই ভগবানের কাছে ভগবানকে ভালোবেসে যে আমরা পাবো তার জন্যই তো চাই, ভগবান সেটাই দেখেন। তারপর বাঞ্ছাপূর্তি জনিত সন্তুষ্টির ফলে সে আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসে, আর যখন তার মনের আশা পূর্ণ হয় তখন সে ভগবানকে আরও বেশি করে ভালোবাসে। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি ভাবিত ভগবত সেবা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য এবং ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারে না, আর ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছাড়া তিনিও থাকতে পারেন না। ভগবানকে যে নিঃস্বার্থ, ভগবান তো সবাইকেই ভালোবাসেন, আমরা পড়লাম আর শুনলামও, কিন্তু ভগবানকে যে নিঃস্বার্থভাবে ভগবান বলেছেন, ভগবানের আমরা অবিচ্ছেদ্য অংশ, এটা জেনে যে ভালোবাসে তাকে ভগবান খুব ভালোবাসে, কারণ সেই ভক্ত সবসময় ভগবানের চিন্তা করছেন, আর ভগবানও সেই জন্য তাকে কোনো সময় ছেড়ে দেন না। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন, ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করে এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না, আর আমিও তাই কখনোই ভক্তকে ভুলতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় এবং আন্তরিক। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই আমার পারমার্থিক সান্নিধ্য বর্জন করে না, তাই তারা আমার এত প্রিয়। আমরা খুব সুন্দর শ্লোকগুলি পরপর পাঠ করে যাচ্ছি বিজ্ঞান যোগে, আর আমরা শ্লোক নাম্বার 19 পাঠ করব। বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ। অনুবাদে বলছেন প্রভুপাদ, বহু জন্মের পর, বহুবার জন্মগ্রহণ করার পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়। ভগবানের যে শরণাগত হয় সে বহু জন্মের পর ভগবানকে সর্বকারণের কারণ রূপে জানে, তারপর তার শরণাগত হয়। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্তব্য কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করে তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে সে যখন উন্নতি লাভ করে তখন সে বুঝতে পারে যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত কর্তব্য কর্ম আছে।
তাকে বলা হয় ভক্তিযোগ। এটা বুঝতে পেরে সে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয় এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করে। এই অবস্থায় সে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। সে বুঝতে পারে এই জড়জগৎ পারমার্থিক বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই সে বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করে। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই ধরনের শরণাগতি অত্যন্ত দুর্লভ। শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে যে জীবসত্তার দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি কোনো কিছুই আসল জিনিস নয়। সকল শক্তির সমর্থের মূল জিনিসটি হলো তার প্রাণ শক্তি। আমরা যে দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, চিন্তা করতে পাচ্ছি, সেটা কিন্তু আসল নয়। আসলটা কি হচ্ছে? আমাদের প্রাণ শক্তি। এগুলো আছে বলেই আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন সব কিছুর মূল সত্তা। তেমনি আমাদের আত্মাটা আছে বলে দেহটির মধ্যে আমরা যেমন শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, তেমনি এই সব কিছুর মধ্যে আত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই জন্য এই সংসারটাকে আমরা বুঝতে পারছি, উপভোগ করতে পারছি, আনন্দ করতে পারছি। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি ইত্যাদি রয়েছে, কিন্তু এসব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলির কোনো গুরুত্বই থাকে না। যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছু হলেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেছেন। এটা ভগবদ গীতার 7:17 এবং 11:40 নম্বর শ্লোকে ভগবান বলছেন। আজকে আমরা কিন্তু খুব সুন্দর শ্লোকগুলি পাঠ করলাম। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, আর এই শ্লোকগুলির মাধ্যমে তোমরা নিজেদের জীবনের কি শিক্ষা পেলে। আজকে এই পর্যন্ত রাখবো। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।